আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে সোমবার ৮ সেপ্টেম্বর সকালে জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে সোমবার ৮ সেপ্টেম্বর সকালে জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আবুল হাশেম। উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার সহকারী পরিচালক শাহরিয়ার নাইম শাইখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাস এর নির্বাহী পরিচালক ইমাম আলী, নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মালিক, সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মনিরুল ইসলাম মনির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে কাজ করা এনজিও প্রতিনিধিবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী একজন করে নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান প্রদান করলে দেশে শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব। তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার মনোন্নয়নে এখন থেকে প্রতি ক্লাসে হাজিরা নেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের গেটে তালা দিয়ে রাখবেন। তিনি আরও বলেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবেন সেটা আপনাদের ব্যাপার। শিক্ষকরা বাসায় অথবা অন্য কোথাও কোচিং করালে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সিগারেট খাওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কোচিং বাণিজ্য বন্ধ করার প্রসঙ্গে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, কোচিং এখন ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NAN TV।